এবার তো একটা কেকের অর্ডার আমি বেমালুম ভুলেই গেলাম। হ্যাঁ, এত বড় ভুল আমার এই কেক কেরিয়ারে মনে হয় প্রথমবার করলাম। হ্যাঁ, এবার সত্যিই আমি এত বড় একটা ভুল করে ফেলেছিলাম যে যেদিন আমার কেকের অর্ডার ছিল আমি তো একেবারেই ভুলে গেছি যে কেকটা আমাকে বানাতে হবে। তো যথারীতি আমি মাঝে মাঝেই দেখি যে আমার কবে কী অর্ডার আছে না আছে, তো সেই জন্যই সেদিন ফোনটা হাতে নিয়ে দেখছিলাম আমার আবার কবে অর্ডার আছে। তো সেই সময় আমার হঠাৎই চোখ পড়ে যে আমার আজকে ঠিক 2 ঘন্টা মতো পরে একখানা কেক ডেলিভারি করতে হবে। মানে যখন আমি ফোনটা হাতে নিয়েছিলাম তখন দেখেছিলাম। তো যথারীতি আমার তো মাথায় হাত, মানে এই 2 ঘন্টার মধ্যে আমি কি করে রেডি করব, তার উপরে ছিল একটা সেমি ফন্ডেন্টের কেক। তো আমাকে যে দিদি কেকের অর্ডারটি করেছিল সে কিন্তু বেশ খানিক মানে কয়েকদিন আগেই বলে রেখে দিয়েছিল। তো আমি যথারীতি সবাইকেই বলি কি যবে তোমাদের কেক লাগবে আমাকে অন্তত 2 দিন আগে একবার মনে করিয়ে দিও, কিন্তু সেইবার আমি দিদিকে না ওই কথাটা বলতে একদম ভুলে যাই। তো যেই কারণে সে আর আমাকে মনে করায় না, আর আমিও তো একদম বেমালুম ভুলে যাই। তো ওই মোমেন্টে আমি তো অর্ডারটা একেবারেই ক্যান্সেলের কথা বলতে পারি না, যেহেতু ভুলটা আমার, আর তার স্পেশাল দিনটাও আমার জন্য নষ্ট হয়ে যাবে সেটাও কিন্তু আমি একেবারেই চাইছিলাম না। যাই হোক, তড়িঘড়ি করে আমি কিন্তু কেকটা বানাতে আসি। আমি ঠিক ওই 11টা নাগাদ দেখেছিলাম, আর আমি দিদিটাকে মেসেজ করে দিয়েছিলাম যে 2টোর সময় তুমি কেকটা নিতে এসো। তো 3 ঘন্টা আমি হাতে টাইম রেখে দিয়েছিলাম, কারণ তোমরা জানো যে একটা কেক বানাতে বেশ খানিকক্ষণ সময় লাগে। তো কেকটা যতক্ষণে বেক হচ্ছিল ততক্ষণে আমি ফন্ডেন্টের টপারগুলোও বসিয়ে নিয়েছিলাম। যাই হোক, ফাইনালি আমি 2টোর মধ্যেই কেকটা ডেলিভারি করতে পেরেছিলাম, আর সে তো আমার একটা বিশাল শিক্ষা হয়েছিল। তারপর থেকে আমার মনে হয় না এরকম ভুল আর কখনো হবে। যাই হোক, ভুল থেকেই তো শেখে। তবে হ্যাঁ, এই কেকটার সাথে কিন্তু ওই কেকটা কেউ গুলিয়ে ফেলবে না। আমি যে গল্পটা বললাম সেটা কিন্তু প্রায় আমার 2-4 মাস আগের একটা কথা। যাই হোক, তো চলো আজকে এই কেকের গল্পটা শেয়ার করে যাক। তো এই কেকটা একটা বোনও অর্ডার করেছিল। তো আমাকে কেকটি বলে দেওয়া হয়েছিল যে একটা ব্ল্যাক ফরেস্ট কেক যেন আমি বানিয়ে দিই। তো তোমরা সকলেই জানো ব্ল্যাক ফরেস্ট কেকের আর আলাদা কি ডেকোরেশন, খুব কমন একটা ডেকোরেশন, তাও চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমাকে বলে দিয়েছিল কেকের মধ্যে হ্যাপি বার্থডে লিখে দিতে, সেটাও আমি লিখে দিয়ে দিয়েছি। আর বরাবরই আমার কেন জানি লেখাতে একটু আমি কাঁচা, মানে কেকের উপরে লেখাতে একটু কাঁচা, তবুও চেষ্টা করছি যাতে একটু সুন্দর টুন্দর করে লেখা যায়। তো যেহেতু আগে আমি লিখে নিলাম, তো এর মধ্যেই আমি উপরটা হোয়াইট কালার দিয়ে আজকে ডেকোরেশন করব, তার জন্য ক্রিমটা রেডি করে নিয়েছি। আর এটা ছিল একটা আমার 1 ml নজেল, এই 1 ml নজেলটা দিকে আমি জাস্ট এই 5টা মতন ফুল করে দিলাম। তো এখানে সচরাচর রিয়েল চেরি পাওয়া যায় না, যেই কারণে আমি করমচা চেরিটা ইউজ করেছি। এই তো ছিল আমার ব্ল্যাক ফরেস্ট কেক, আর ওই তো ছিল আমার আগের স্টোরি। যাই হোক, কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কারো কারো কেকের সাথে ওইরকম কোনো স্টোরি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।